হালেলুয়া। ওকে, আমরা এই সপ্তাহ বাকি বিগত 3 সপ্তাহ ধরে, ঠিক আছে, আমরা শিখছিলাম ঈশ্বরের বাক্য থেকে যে ঈশ্বর আমাদের, মনে রাখবেন, যেটা অনেকজনের মাথায় চিন্তা থাকে যে বা ভুল ভাবনা থাকে যে ঈশ্বর আমাদের ধনী করতে, টাকা মানুষকে পরিবর্তন করে দেয়। কিন্তু আমরা এই 3 সপ্তাহ শিখেছি টাকা মানুষকে পরিবর্তন করে না, টাকা মানুষের হৃদয়ে কি আছে সেটা দেখায়। যখন তোমার কাছে, আমাদের কাছে কিছুই নেই, তখন আমাদের কিছু করার, অহংকার বা গর্ব করার মধ্যে কিছু থাকে না। যখন টাকা চলে আসে, যা ভেতরে থাকে তা বেরোতে, যদি হৃদয় ভেতরে উদারতা থাকে তাহলে উদারতা বেরোবে, টাকা বাড়বে, আপনি আরও উদার হবেন। যদি আপনার হৃদয় অহংকার থাকে তো অহংকার বেরিয়ে আসবে। তো অর্থ মানুষকে পরিবর্তন করে না, অর্থ মানুষের হৃদয় ভেতরে যেটা আছে সেটাকে দেখায়। হালেলুয়া। তো আজ আমরা যেটা আমরা শিখছিলাম যে কিভাবে ঈশ্বর আমাদের প্রত্যেকজনকে চায় যেন আমরা আর্থিকভাবে আমাদের কাছে যেন আমাদের দরকার চেয়ে বেশি থাকে, যাতে আমরা আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। হালেলুয়া। ওকে, সো যদি আমরা দেখি, আজ আমরা লাস্ট দেখব যে হতে পারে আপনি ঈশ্বরের বাক্যতে যা যা দেখলেন যে আমরা প্রসপেরিটি বা সমৃদ্ধি কি করে পেতে পারি, জানার পরও আপনার জীবনে সমৃদ্ধি নাও আসতে পারে যদি আপনি কিছু কিছু জিনিসকে যদি বুঝতে না পারেন। তো আজ আমরা শেষ করবো এই সপ্তাহে, কিন্তু এই জিনিসগুলোকে আপনার মাথার ভেতরে আপনাকে ঢুকিয়ে রাখতে হবে। কেন আপনার সব কিছু জানার পরও যদি আপনার জীবনে কেন সমৃদ্ধি আসবে না, প্রথম কারণ তার, সেটা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব, ল্যাক অফ কমিটমেন্ট, প্রতিশ্রুতিবদ্ধতার, ঠিক আছে, অভাব। যদি ইব্রিয় তার 6 অধ্যায়ের 12 পদকে যদি আমরা দেখি, ইব্রিয় তার 6 অধ্যায়ের 12 পদ লেখা আছে, আমরা চাই না তোমরা শিথিল হও বা লেজি হও বা আলস হও, বরং বিশ্বাস ও ধৈর্যের দ্বারা, এখানে খুব ইম্পর্টেন্ট জেনে আছে, বিশ্বাস ও ধৈর্য, বলুন বিশ্বাস ও ধৈর্য, বিশ্বাস অথবা ধৈর্য না, বিশ্বাস ও ধৈর্য দুটোই আমাদের জীবনে থাকতে হবে। বিশ্বাস ও ধৈর্যের দ্বারা যারা প্রতিশ্রুতির অধিকারী, যখন আমরা যা প্রতিশ্রুতি প্রভু যিশুর বাক্যে লেখা আছে সে প্রতিশ্রুতির অধিকারী, তাদেরই অনুসরণ করো। হালেলুয়া। তো আপনি যদি সেই প্রতিশ্রুতিকে পেতে চান বা সেই প্রতিশ্রুতির পিছনে যদি আপনি যেতে চান, তো মনে রাখবেন দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে বিশ্বাস, বলুন বিশ্বাস, আর একটা হচ্ছে ধৈর্য। ঠিক আছে, খালি বিশ্বাস থাকলে হবে না, বিশ্বাসের সাথে ধৈর্য থাকতে হবে। কেন বলছি, কারণ যখন আপনি মনে রাখবেন, যখন এখন যেমন আমরা এই মাসে আমরা কি বলবো আর্থিক সমৃদ্ধি ব্যাপারে আমরা কথা বলছি, এখন কি হচ্ছে, আপনি ঈশ্বরের বাক্যকে শুনছেন, এবার আপনার কি হবে, অনুভূতি আসবে, না এবার থেকে আমি ঈশ্বরের রাজ্যে দেব, এবার থেকে আমি কোনো মানুষকে সাহায্য করব। এখন মনে রাখবেন 100%, 100% লোক যারা শুনছেন তাদের ভেতরে এখন একদম এই অবধি, মানে এবার আপনি খুঁজছেন কখন কাকে দেব, কাকে দেব, কাকে দেব, কাকে আমি বীজকে বপন করব। ঠিক আছে, কিন্তু রিয়েল স্ট্রাগল কখন হবে, যখন এরপরে 1 মাস পর অন্য প্রচার হবে, তো প্রচার হবে, তারপর আস্তে আস্তে কী হবে, যে ইমোশন, যে অনুভূতি ফুলে আছেন সেটা আস্তে আস্তে কমতে থাকবে। সেইখানে দেখবে আপনার প্রতিশ্রুতিবদ্ধতা, যে আপনি যা শিখেছেন ঈশ্বর বাক্য থেকে তার উপর চলতে কতটা আপনি প্রতিশ্রুতিবদ্ধ আছেন। যখন অনুভূতি আপনার সামনে থাকবে না, কিন্তু আপনি ঈশ্বর বাক্য বলছে আমি চলবো। হালেলুয়া। কারণ অনেক মানুষ তারা শুরু ভালো করে কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে না, আর যারা শেষ পর্যন্ত যেতে পারে না তারা সঠিক সেই ঈশ্বরের সে কার্যকে দেখতে পারে না। ঠিক যেমন আমরা দেখেছি জিমে, যখন আমরা অনেকজন ঢুকি, প্রথম 1 মাস 1.5 মাস, যারা 4-5 মাস বা 6 মাস করে নেয়, তখন জিমের লোকটা বলে 6 মাস করে নিচ্ছে মানে থাকবে, কারণ এই 6 মাসে যত হার্ডেলস, যত ব্যথা সব কিছু নিয়ে এবার তার শরীর কি অভ্যস্ত হয়ে গেছে, তারা সে জিম না করে থাকতে। কিন্তু অনেক বেশিরভাগ চাকরিকে 1 মাস করে তারা বাবারে কি ব্যথা, আর পারবো না করে তারা ছেড়ে, তাই জন্য তারা যে শরীর চায়, সে ফিটনেস চায়, সে ফিটনেসে তারা আসতে
পারে না। তেমনি ঈশ্বরের রাজ্য এটা হচ্ছে আত্মিক কসরত, ঠিক আছে, আত্মিক এক্সারসাইজ। যখন ঈশ্বরের বাক্য বলছে আমি দেবো, একবার দেবেন আপনি কাজ দেখতে পাবেন না। ঈশ্বর কি বাক্য কি বলছে? বিশ্বাস ও ধৈর্য। যদি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পেয়ে যেতেন তাহলে ধৈর্যের দরকার হতো না। সো কি লেখা আছে ঈশ্বর বাক্য? বিশ্বাস ও ধৈর্য। যদি বপন করে পেয়ে যেতেন বা ঈশ্বর রাজ্যে তাহলে বিশ্বাস করে পেয়ে যেতেন, তার ধৈর্যের কথা হতো না। বিশ্বাসের সাথে আপনি কাজ করবেন, ধৈর্যের সাথে, বিশ্বাসে কার্য করার সাথে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। প্রবলেম কি? মানুষ বিশ্বাসে কাজ করে কিন্তু ধৈর্যের সাথে অপেক্ষা করে না। অনেক মানুষের ধৈর্যের সাথে অপেক্ষা করে কিন্তু বিশ্বাসের সাথে কাজ। আপনি যদি বপনই না করেন তাহলে ধৈর্য রেখে কোনো লাভ নেই, কারণ ধৈর্যের পর সে কিছু বপনই করছে না, সেখান থেকে কিছু আসবেও না। ও আমি ধৈর্য আছে, একদিন ঈশ্বর দেবে, ঈশ্বর বলছে একদিন তো দেবো, কিন্তু তার জন্য তোমাকে কিছু দিতে তো হবে। তো বিশ্বাস, ধৈর্য, বিশ্বাসের সাথে আপনার বপন করতে হবে, আর যখন সেটা করবেন ধৈর্যের সাথে তারপর অপেক্ষা করতে হবে ঈশ্বরের সময়ের জন্য। হালেলুয়া, হালেলুয়া। ওকে, সো প্রবলেম, সমস্যা কি? অনেক মানুষ শুরু করে অনুভূতিতে এসে, কিন্তু তারা শেষ করতে পারে না। নিজেকে বলবো আমাকে শেষ করতে হবে। আমি খালি অনুভূতি দ্বারা চলবো না, আমি ঈশ্বরের বাক্যের দ্বারা চলবো। হালেলুয়া। তো প্রথমে হচ্ছে ল্যাক অফ কমিটমেন্ট, প্রতিশ্রুতিবদ্ধতার অভাব। দ্বিতীয় জিনিস, তারা ঈশ্বরের সেট আপ মানে ঈশ্বরের সেট আপকে তারা বুঝতে পারে না, ঈশ্বরের প্রস্তুতিকে তারা বুঝতে পারে না। মানে অর্থ কি? ভাবুন, ইচ্ছা শুরু হওয়ার আগে এগুলো সব কিছু সেট আপ হয়, যেটা আপনারাও দেখেন না, কিন্তু যেমন এরা আছে, রাজা আছে, অনিকেত আছে, সুজয় আছে, তারা কি করে? এগুলোকে পুরো সেট আপ করে যাতে সব কিছু ভালোভাবে চলতে পারে। এইগুলো যদি সেট আপ না হয় জিনিস চলবে না ঠিক মতো। তেমনি ঈশ্বর, মনে রাখবেন, অনেক মানুষ ঈশ্বরের সেট আপকে বুঝতে, মনে রাখবেন, যখন স্পিকার এরকম নিয়ে আসে, বক্স যখন খোলে তখন বলে কি এটা, যখন স্পিকার সঠিক জায়গায় লাগে, মেশিনের সাথে ইউজ হয়, তখন স্পিকারের অ্যাকচুয়াল মহত্ব বোঝা যায়। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, মাঝে মাঝে আমরা ঈশ্বরের সেট আপকে বা প্রস্তুতিকে বুঝতে পারি না। অর্থ কি? মাঝে মাঝে আমরা ঈশ্বরকে ভাবি সে খালি নিতে জানে। যখন আমরা দিচ্ছি আমরা ভাবছি যে আমরা অ্যাকচুয়ালি দিচ্ছি, ঈশ্বর আমাদের কাছ থেকে নিচ্ছে। বাট আমরা ঈশ্বর এটা দেখছি না যে ঈশ্বর অ্যাকচুয়ালি নিচ্ছে না, ঈশ্বর তার বলেছে যেটা আপনাকে ফেরত আপনাকে দেবে, যেটা আপনি দিচ্ছেন। এটা আব্রাহামের ব্যাপারে সবাই জানেন। কেউ যদি জিজ্ঞাসা আব্রাহামকে, বাইবেল পড়ুন। আব্রাহাম আর ইসাকের ব্যাপারে আমরা জানি। ঈশ্বর আব্রাহাম তার একমাত্র পুত্র ইসাককে কি বলে? বলি দিতে। আব্রাহাম কি করে? সেই ইসাককে নিয়ে যায়, আর যখন মারতে যাচ্ছিল তখন ঈশ্বর তার সাথে কথা বলে। ঈশ্বর জানতো যে সে অ্যাকচুয়ালি ইসাককে চায় না। ঈশ্বর কি চাইছিল? আব্রাহামের প্রতিশ্রুতিবদ্ধতা। আর যখন আব্রাহাম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যা ঈশ্বর বলে সেটা যখন করতে যাচ্ছিল, ঈশ্বর তাকে অনেক জাতির পিতা হিসাবে পিতা হিসাবে প্রতিষ্ঠিত করে। হালেলুয়া। তো মনে রাখবেন, যদি আব্রাহাম তার কাছে যা মূল্যবান ছিল সেটা যদি না দিত, ঈশ্বরের জন্য না দেওয়ার জন্য প্রস্তুত না হতো, তাহলে সে কোনোদিনও জগতের পিতা হয়ে দাঁড়াতে পারতো না। তো যেটা মনে হচ্ছিল যে ঈশ্বর নিতে চাইছে, সেটা হচ্ছে নিতে চাইছিল না, ঈশ্বর সেটা সেট আপ তৈরি করছিল বড় কিছু দেওয়ার জন্য। হালেলুয়া। তো মনে রাখবেন, যখন ঈশ্বর আপনাকে বলবে যে আপনাকে বলিদান পুরো বলবে ঈশ্বর রাজ্যে দিতে বা কাউকে সাহায্য করতে, ঠিক আছে, তো মনে রাখবেন ঈশ্বর যখন বলছে বড়, তার মানে বড় কোনো প্ল্যান আপনার জীবনে আছে। হালেলুয়া। বড় ফসল তিনি আপনার জীবনে চান, তাই জন্য তিনি বড় বীজকে দিতে বলছেন। তো বীজ দিতে কোনোদিনও ভাববে না। ঈশ্বর বাক্য বলছেন, নিজের হিন্দিতে বলেন আপনার সমাজ কা সাহারা মত লেনা। হিন্দিতে, বাংলাতে কি বলে? তোমার বুদ্ধির সাহারা নিও না, ঠিক আছে, কিন্তু সব কিছুতে ঈশ্বর হাতে নিজের জীবনকে সমর্পণ করো। ঠিক আছে, ইংলিশে এক্স্যাক্টলি জানি, বাংলায় জাস্ট আমি সংক্ষেপে বলছি যে জিনিসটা এক্স্যাক্টলি যে মিনিংটা আছে। তো কি হচ্ছে, আমাদের যেমন ঈশ্বর যখন কোনো কিছু বলছে, বুদ্ধির সাহারা নেবেন না, কি করে চলবে। যেমন লাস্ট টাইম আমি বলছি, আমাদের চার্চের এমন খুব বেশি অফারিং নয়, একাডেমি অনেক বেশি আসবে।
একটা আমরা একটা মিনিস্ট্রিকে দিচ্ছি, এখন 10টা মিনিস্ট্রিকে দেবো, কিন্তু এখন আমাদের যে কম আছে, আর আমার বুদ্ধি কি বলবো, যদি আমি মানসিকভাবে জাগতিকভাবে ভাবি, কাউকে দেওয়া দরকার, নিজের চলছে না লোককে কি দেবো, মানে চলছে না বলবো না, মানে নিজের কঠিনভাবে চলছে, লোককে কি দেবো, কঠিনভাবেও চলে, ঈশ্বর যোগাচ্ছে। কিন্তু জাগতিক দিক দিয়ে যদি দেখি যে টাকাটা আছে, নিজেদের হার্ডলি চলবে, আমরা লোককে কি দেবো। কিন্তু আমি এখনো দিই, যেটা আমরা লাস্ট উইকে আমি বলছিলাম, কেন দিচ্ছি, কারণ ঈশ্বর যখন আমাকে বলেছে, আমি আমার বুদ্ধি সার নিচ্ছে, এখন আমি যখন দিচ্ছি, আমি জানি ঈশ্বর বড় কিছু প্ল্যান করে রেখেছে। হালেলুয়া। তেমন হবেন। আর এটা না, যদি আমি একবার দেওয়ার পরে ও প্রভু কোথায় কোথায় কোথায়, হবে না, আমি দিতে থাকবো বিশ্বাসের সাথে, যতক্ষণ ঈশ্বরের কাজকে আমি দেখবো। আর এমন রাখবেন, এই যে প্রসেসের মাঝখানে ঈশ্বর আপনার চরিত্রকে তৈরি করছে। যারা জিমের কথা বলছে, কারণ জিমের ট্রেনাররা কি বলে, যদি কোনো মানুষ 7 মাস যদি কন্টিনিউ জিম করে নেয়, সে জিম না করে থাকতে পারবে না, কারণ তার শরীরে সেই সময় 7 মাসের মধ্যে সে নিজের চরিত্রকে তৈরি করছে, তার স্বভাবকে সে তৈরি করছে, তারপরে সে থাকে। তো ঈশ্বর যখন আপনার কাছে বেশি কিছু নেই, কি করবে, আপনার স্বভাবকে তৈরি করবে, যাতে স্বভাব যখন সঠিক তৈরি হবে, যখন ঈশ্বর অনেক দেবে, তখন সে স্বভাবের মধ্য দিয়েই যাবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ কারণ হয়ে এখন দাঁড় করাবে, যাতে যখন অনেক দেবে, আপনি অনেক আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারেন। হালেলুয়া। তো বুঝতে পারছেন। আর যদি আপনি না দাঁতে, এইটাই টেস্ট আপনার, যখন আপনার জীবনে কম আছে, মনে হবে এটা আপনার জীবনের পরীক্ষা, যে আপনি টিকতে পারছেন কি পারছেন না, আপনি কন্টিনিউ দিতে পারছেন কি পারছেন না। এই পরীক্ষায় ফেল করবেন না। এই পরীক্ষা যদি ফেল হয়ে যান, তাহলে বড় জিনিস দেখতে পাবেন না। অনেক মানুষ আছে জিম জয়েন করে, তারা 1 মাস 2 মাস করে, তারপরে আবার পারছি না, ভাল লাগছে না, খুব ব্যথা। তারা কোনোদিনও সেই যেটা ভেবেছিল সেরকম শরীরে তারা কোনোদিনও ফেরত পৌঁছাতে পারে, বা তারা কোনোদিন ফিট হয়ে থাকতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। তো বলো, অবিরত করে যেতে হবে বিশ্বাসের সাথে, আর ধৈর্য ধরতে হবে। আপনি জানেন, এই দুটো জিনিস যদি আপনি শিখে যান, যেটা আমি বলছি আপনাকে, আপনি আপনার কল্পনা বাইরে ঈশ্বরের হাতকে দেখতে পাবেন। লেখা রকম আজকে আমি বলছি, ইউটিউবে থাকবে ভিডিওটা, যারা রেগুলারলি এটা মেনটেন করবেন, আপনি দেখবেন আপনার জীবনে কিভাবে ঈশ্বর প্রভাব দিতে। আমরা লাস্ট উইকে দেখেছিলাম, জাগতিক লোকেরা যারা কোম্পানি চালাচ্ছিল, এখন বড় বড় কোম্পানির মালিক, তাদের কাছে কিছুই ছিল না। ট্রপিকানা জুস আমরা দেখেছিলাম, যেটা আমরা খাই, KFC যেটা আমরা দেখি, ঠিক আছে, তাদের জীবনে তারা টাইস রেগুলার দিতে শুরু করেছিল, আর ঈশ্বর তাদেরকে এত বাড়ায় যে আজ আমরা তাদেরকে সবাইকে চিনি, তারা আজ ইতিহাস তৈরি করেছে। যদি আপনি চান ইতিহাস তৈরি করতে, সবচেয়ে ইজি জিনিস হচ্ছে ঈশ্বরের হাতে নিজের বীজকে দিন। ঈশ্বরের সেই বীজকে নিয়ে আপনার জীবনে ইতিহাস তৈরি করবে। ওকে, এই জিনিসটা আরও ভালোভাবে বোঝানোর জন্য মার্ক তার 10 অধ্যায়কে আমরা দেখব। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায়। যদি এখানে দেখেন, এখানে এক যুবক ধনী ব্যক্তির কথা লেখা আছে। 10-24 অধ্যায় যদি দেখেন, 24 একটু আগে, ঠিক আছে, এক ধনী ব্যক্তির ব্যাপারে এখানে কি আছে লেখা আছে, তার আমি খুলছি। যুবকের কথা 17 পদ থেকে যদি দেখেন, ঠিক আছে, এখানে কি এক যুবক প্রভু যিশুর কাছে এসেছে আর বলে, প্রভু প্রভু আমি কি করতে পারি অনন্ত জীবন পাওয়ার জন্য? প্রভু যিশু বলে, অনন্ত জীবন পেতে চাও, ঠিক আছে, যা যা নিয়ম লেখা আছে, তুমি যা যা আজ্ঞা লেখা আছে, সেই আজ্ঞাগুলোকে তুমি পালন করো। নরহত্যা করো না, ব্যভিচার করো না, ব্লা ব্লা ব্লা, সব কিছু লেখা আছে। 20 পদে সে ঘোষণা করলো, মহাশয় এসব আমি বাল্যকাল থেকে পালন করে আসছি। আমি আজ থেকে নয়, আমি যখন আর ছোটবেলা ছিল, সেই ছোটবেলা থেকে আমি তোমার বাক্যকে শিখে এসেছি। লেখা আছে 21 পদে, যিশু তার দিকে তাকালেন ও তাকে প্রেম করলেন। হালেলুয়া। অনেক মানুষ এই জিনিসটা বুঝতে পারে না, তারা ভাবে ও যিশু তার হৃদয়ের তার আলাদা ছিল, ফারেসির মতো তার স্বভাব ছিল, আর তাই যিশু তাকে তার হৃদয়কে দেখাচ্ছিল যে না না না, তুমি পালন করো না, দেখো তুমি অ্যাকচুয়ালি তোমার ভেতরে কি আছে। না না না, ঈশ্বর সত্যি তার কথা শুনে খুশি হয়েছিল প্রভু যিশু, তাই জন্য তিনি লিখেছেন, তিনি তাকে কি করলেন। ওকে, কোথায় গেল? যিশু তার 21 পদ, যিশু তার দিকে তাকালেন ও তাকে প্রেম করলেন। প্রেমের সাথে তার দিকে
তাকালেন, তিনি খুশি হলেন তার কথাকে শুনে। তিনি বললেন, একটি বিষয়ে সব কিছু তোমার ভালো আছে, কিন্তু একটা বিষয় তোমার ঘাটতি আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। তুমি যাও, গিয়ে তোমার যা কিছু আছে সর্বস্ব বিক্রি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দাও, তাহলে তুমি স্বর্গে ধনসম্পত্তি লাভ করবে, আর তারপর এসো আমাকে অনুসরণ করো। তিনি একটা জিনিস ঘাটতি দেখতেন। কি ঘাটতি বুঝবেন একটু পরে। তিনি যখন বললেন যে সব কিছু বিক্রি করে চলে যাও, ঠিক আছে, তারপরে লেখা আছে দেখুন এই 22 পদ, এতে সেই লোকটি মুখ ম্লান হয়ে গেল, সে দুঃখিত মনে চলে গেল, কারণ তার বিপুল ধনসম্পত্তি ছিল। 22 পদ খুবই মহত্বপূর্ণ, যেটা আমাদের জানতে হবে। এতে সেই লোকটি মুখ ম্লান হয়ে গেল, সে দুঃখিত হলো। মাঝে মাঝে আমরা ভাবি ঈশ্বরের বাক্য সবসময় উৎসাহিত করে না। যদি আমরা সঠিক জায়গায় না থাকি, মাঝে মাঝে ঈশ্বর আমাদের বাক্য আমাদের দুঃখিত করে, যাতে আমরা বুঝতে পারি কোন জায়গায় আমরা আছি, তারপরে যেন আমরা সঠিকভাবে আমাদের জীবনকে। অনেক চার্চ আছে যেখানে খালি উৎসাহিত উৎসাহিত উৎসাহিত, মনে রাখবেন সেই চার্চে আপনি কোনোদিন বাড়বেন না। কিন্তু যে চার্চে ঈশ্বরের বাক্য শেখাবে, মনে রাখবেন মাঝে মাঝে আপনি উৎসাহিত হবেন না, মাঝে মাঝে আপনি কি হবে, আপনি দুঃখিত হবেন। আরে রে, আমার তো এই জীবনে এটা নয়, আমাকে এটা ঠিক করতে হবে। সেই চার্চে আপনি বাড়বেন। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, শিক্ষার পিছনে দৌড়ান, যাতে আপনি সেটা বাড়তে, আপনি যেটা শিখতে পারেন। যদি আপনি এখানে ভেবেছেন আমি আজ আপনাকে উৎসাহিত করতে আসবো, না, আপনি উৎসাহিত হতে পারেন, আপনি নিরুৎসাহিত হতে পারেন। উৎসাহিত করা বা নিরুৎসাহিত করা ঈশ্বরের বাক্যের কাজ হচ্ছে আপনাকে শেখানো ঈশ্বরের রাজ্যের বিষয়ে, ঈশ্বরের রাজ্যে আপনি কীভাবে চলতে পারেন তার বিষয়। যদি আপনি সঠিক রাস্তায় আপনি উৎসাহিত হবেন, যদি আপনি ভুল রাস্তায় চলেন আপনি দুঃখিত হবেন, আর তারপর যদি পশ্চাতাপ করেন বা নিজেকে বলেন না এবার থেকে আমাকে ঠিক হতে হবে, আপনি ঠিক রাস্তায় চলবেন, আপনি আপনার জীবনের কার্যকে দেখতে পাবেন। হালেলুয়া। তো সে কি বললো, সে দুঃখিত হয়ে, লেখা আছে চলে গেল। দেখুন, অনেক মানুষ দুঃখিত হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি চলে না গিয়ে যদি সে ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করতো, বলতো প্রভু আমি পারছি না, আমাকে তুমি দেখাও, ওর জীবনে কিন্তু আলাদা কাহিনী হতো। কিন্তু এখানে কেউ দুঃখিত হয়ে সে চলে গেল। আর তারপর ঈশ্বর বাক্য 24 পদকে যদি দেখেন, প্রভু যিশু শিষ্যের সাথে কথা বলছিলেন, শিষ্য তার কথা শুনে বিস্মিত হলেন। যিশু আবার বললেন, বৎসেরা, যারা ধন সম্পদে নির্ভর করে তাদের পক্ষে ঈশ্বর রাজ্যে প্রবেশ করা কেমন কঠিন। হালেলুয়া। কি লেখা আছে, যারা ধনী তাদের ব্যাপারে এখানে লেখা আছে, যারা ধন সম্পদের ওপরে নির্ভর করে। এক গরিবও ধন সম্পদের উপর নির্ভর করতে পারে, এক ধনীও ধন সম্পদের উপর নির্ভর করতে পারে। আর ঈশ্বর বাক্য হচ্ছে কত কঠিন তার ঈশ্বর রাজ্যে তাকে ঢোকানো, প্রবেশ করানো। আপনি বড় ধনী হতে পারেন, কিন্তু আপনি হয়তো ধনের উপর বিশ্বাস নির্ভর নাও করতে পারেন। আপনার টাকা কত আছে দেখায় না আপনি কতটা সমৃদ্ধির মধ্যে আছেন, আপনার মাইন্ডসেট, আপনার চিন্তাধারা কি তা দেখায় আপনি কতটা সমৃদ্ধ। হালেলুয়া, হালেলুয়া। তো সেই ঈশ্বর প্রভু যিশু বলে যে কি কঠিন, যারা ধন সম্পদের উপর নির্ভর করে ঈশ্বরের ওপর নয়, তাদের কাছে কত কঠিন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা। আর তারপর যদি দেখেন 29 পদ, এবার ইম্পর্টেন্ট বিষয়, 29 পদ। যিশু উত্তর দিলেন, আমি তোমাদের মধ্যে সত্যি বলছি, এমন কেউ নেই যে আমার ও সুসমাচারের জন্য নিজের বাড়িঘর, ভাই বোন, মা বাবা, সন্তান সন্ততি কি জমি জায়গা ত্যাগ করেছে, অথচ বর্তমানকালে তার শতগুণ ফিরে পাবে না। শতগুণের ওপর আন্ডারলাইন করে দিন। কি লেখা যায়, যে ঈশ্বর বলছে যে এরকম অসম্ভব, একজন এরকম হবে না যে আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছে, আর যা সে স্যাক্রিফাইস করেছে ঈশ্বর বাক্য বলছে তার শতগুণ সে ফেরত পাবে। তো ঈশ্বর তার কাছ থেকে এটা চায়নি যে তোমার ধন সম্পত্তি যে তুমি ধনী, তোমার ঈশ্বর রাজ্যে তুমি প্রবেশ করতে পারো, দাও তোমার ধনকে দাও, বিলিয়ে দাও, ভিখারি হও, তারপর তুমি কাজ করতে পারো ঈশ্বরের জন্য। না, যখন ঈশ্বর যত বেশি চাইছে, মনে রাখবেন তত বড় সেট আপ সে তৈরি করছে, কারণ যত আপনি দেবেন, যত বেশি দেবেন, তার 100 গুণ ফেরত ঈশ্বর দেবে। আর লাস্ট দিন আমরা দেখেছিলাম, যখন আমরা রাজাকে দিই,
সেবার রানীর ব্যাপারে আমরা দেখছিলাম, ঠিক আছে, শিবার রানী, সে যখন সলোমনকে দিয়েছিল, তার কাছে যা ছিল সলোমন তার চেয়ে ডবল তাকে, তার অনেক বেশি গুণ তাকে ফেরত দিয়েছিল। তো ঈশ্বরকে, প্রভু যিশু হচ্ছে আমাদের আলটিমেট রাজা, যখন আমরা তাকে দিই, তার রাজ্যের জন্য দিই, যা দেবেন তার শতগুণ ঈশ্বর বাক্য বলছে আপনি ফেরত পাবেন। হালেলুয়া। যদি সে দিয়ে দিত সেদিন, তোমরা আসছের সময় আমরা তার ইতিহাস দেখতে পেতাম, তাকে যে ঈশ্বর তার জীবনে কিভাবে বড় কার্য করেছে, কত অর্থ দিয়ে তাকে আশীষিত করেছে। সে হতে পারতো, সে হয়তো 12 জন শিষ্যদের মধ্যে একজন শিষ্য সেও হতো। হালেলুয়া। তোমরা খালি বাক্যকে জানা না, বাক্যের অনুযায়ী ভাবনাটা আমাদের দরকার। তাই ঈশ্বর বাক্য বলছে প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের দ্বারা নিজের কি বলবো বুদ্ধিকে বা নিজের মনোভাবনাকে নবীনীকরণ করা। খালি জানা না, খালি বাক্যকে শোনা না, খালি সকালবেলা উঠে জাস্ট রিলিজিয়াস ডিউটির মধ্যে বাইবেল পড়া না, দরকার সেটা, কিন্তু কেন? যাতে আমার হৃদয়, আমার মন যেন ঈশ্বরের বাক্যের অনুযায়ী ভাবতে পারে। সে ব্যক্তি বাক্যকে জানতো, কিন্তু সে প্রভু যিশুর উপর প্রথম আজ্ঞা কি ছিল? ঈশ্বরকে মনে প্রাণে ভালোবাসো। কিন্তু তার কাছে ভালোবাসা অর্থ ছিল। সেইটা বুঝতে যদি ঈশ্বরের হাতে আমি দিচ্ছি, ঈশ্বরের শতগুণ তার ফেরতও দেবে। কারণ তার জীবন অর্থের উপর তার ভরসা ছিল, ঈশ্বরের উপর নয়। তাই আমি বলি, বলবেন অর্থ আপনার জীবনের স্রোত নয়, ঈশ্বর হচ্ছে আপনার জীবনের স্রোত। হালেলুয়া। যখন ঈশ্বর আপনার জীবনের স্রোত হবে, অর্থ যাবে, অর্থ আরো ঈশ্বরের দেবে। কিন্তু যখন অর্থ আপনার জীবনের স্রোত হবে, আপনি দিতে কোনোদিনও চাইবেন না, কারণ আপনি ভাববেন চলে গেলে যদি শেষ হয়ে যায়। যখন স্রোত আপনার ঈশ্বর হবে, আপনি অর্থের উপর দিবেন। অর্থকে বলে তুমি আমার মাস্টার না, তুমি আমার দাস, আমি যেমন চালাবো অর্থ তেমনি চলবে। কিন্তু যখন অর্থ আপনার ভরসা হবে, তার মানে অর্থ আপনার মাস্টার হয়ে যাচ্ছে, অর্থ আপনার কর্তা হয়ে যাচ্ছে, আর অর্থ মানুষকে চালাতে শুরু করে। আর যেমন এত লাইফে, এত জীবনে এত চুরি, এত জামারি, এত ঠকানো কেন? কারণ তার অর্থের উপর নির্ভর করে। তার ভাবে যদি অর্থ চলে যায়, সব কিছু চলে যাবে। মানুষ অনেক সময় মানুষ জমায়, কেন জমায় জানিস? যদি পরবর্তীকালে যদি শেষ হয়ে যায়, ভয়ের মধ্যে আমরা কাজ করতে পারবো না। শেষ আমাদের কোনোদিন হবে না যদি আমরা ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের অনুযায়ী যদি আমাদের জীবনে চলি। 12টা ঝুড়ি প্রত্যেকবার আমাদের জীবনে বেঁচে যাবে। হালেলুয়া। তৃতীয় জিনিস, আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধতার অভাব, দ্বিতীয় জিনিস হচ্ছে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড গড সেট আপ। তারা জানে না ঈশ্বরের সেট আপ, যা ঈশ্বর আমাদের জন্য রেখেছে। তারা অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রতিশ্রুতিকে বা ঈশ্বরের সমৃদ্ধিকে তারা দেখতে পায় না। তৃতীয় জিনিস, আর একটা জিনিস যেটা সমৃদ্ধি অনেক মানুষ দেখতে পারে না, সেটা হচ্ছে তারা ঈশ্বরের কার্যের নীতিকে জানে না, বা কার্যের নীতি ঈশ্বর, তারা নিজের জীবনে কার্যের মহত্বকে জানে না। হালেলুয়া। অনেক বিশ্বাসীদের মধ্যে কার্যের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা আছে। কি ধারণা? নেগেটিভ ধারণা। আসুন সবাই মিলে খুলবো আদি পুস্তক তার 3 অধ্যায় 19 পদ। আদি পুস্তক তার 3 অধ্যায়ের 19 পদ, যেখানে লেখা আছে, যতদিন না তুমি মাটিতে ফিরে যাচ্ছ, ততদিন তুমি কপালে ঘাম ঝরিয়ে তোমার খাবার খাবে। যখন আদম আর হবা পাপ করেছিল, ঈশ্বর সেই মাটি থেকে তাদেরকে, সেই বাটিকা থেকে তাদেরকে বের করে দেয়। আর ঈশ্বর বলেন যে এরপর থেকে তুমি কোনো কিছুই পাবে না, সব কিছু পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। হালেলুয়া। তো মানুষ ভাবে পরিশ্রম হচ্ছে অভিশাপ, যা আদমের জন্য এসেছিল। এর আগে আমাদের কোনো কাজ, আদম যখন পাপ করেনি, প্রথম যখন আদম জগতে এসেছিল, আদম ঘুমাচ্ছিল, আরাম করছিল, এনজয় করছিল, যখন তার খিদে পাচ্ছিল খাচ্ছিল। অনেকে মানবে এরকম ধারণা আছে, কিন্তু এরকম নয়। যদি 2 অধ্যায়ের 15 পদকে দেখেন, উৎপত্তির 2 অধ্যায় 15, আদি পুস্তক 2 অধ্যায়ের 15 পদ, সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। কি করার? সেই বাগানে কি করার? বলুন, কাজ করার। কাজ করার আর সেটির যত্ন নেওয়ার।
কাজ তখনও ছিল আদমের কাজ, মানে পাপের আগে। কিন্তু কাজ কি জন্য ছিল? যাতে ঈশ্বর যা তৈরি করেছে সেটাকে যেন যত্ন করতে পারে। কাজ কোনোদিনও বাঁচার জন্য কাজ ছিল না, কিন্তু অভিশাপের পর কাজ কি হয়ে গেছিল? কাজ হয়েছিল বাঁচার জন্য। এবার তোমাকে বাঁচার জন্য, তোমাকে খাবার, নিজের পেটকে ভরার জন্য তোমাকে কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে। যদি না করো পাবে না। কঠিন মানে অনেক মানুষকে দেখেছেন তারা 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা পুরো দিন তারা কাজ করে যাতে তাদের সংসার ভালোভাবে চলতে পারে। সেটা হচ্ছে ঈশ্বর সেইভাবে কোনোদিন কাজকে তৈরি করেনি। হালেলুয়া। 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, 25 ঘন্টা এক্সট্রা কাজ করে আপনি আপনার জীবনে শান্তিকে নিয়ে আসতে পারবেন না। তার চেয়ে যত ঘন্টা ঈশ্বর দিয়েছে সেভাবে কাজ করুন, তারপর ঈশ্বরের অনুযায়ী নিজের জীবনকে চালান। বীজ বপন করতে শিখুন, আপনার জীবনে আপনি বৃদ্ধিকে দেখতে পাবেন। হালেলুয়া। তো মনে রাখবেন, তো কাজ ঈশ্বর বলেনি কাজ না করতে, ঈশ্বর বলছে বাঁচার জন্য কাজ না করতে। ঈশ্বর যে কাজ করো যেন একটা উদ্দেশ্যের সাথে আমরা কাজ করি, আমরা যেন ইম্প্যাক্ট, প্রভাব ফেলার জন্য আমরা যেন কাজ করি, আমরা যেন টেনশন নিয়ে যেন কাজ না করি, আমরা যেখানে কাজ করছি সেখানে যেন প্রভাব আমরা ফেলতে পারি। হালেলুয়া। তো মনে রাখবেন, যদি আপনি এখন ভাবেন যে ওকে সকালবেলার সার্ভিস একজন আছেন, তার সাথে আমি কথা বলছিলাম, ঠিক আছে, তার কোনো বন্ধু, ঠিক আছে, তার জীবনে আমি জানি না কোথা থেকে সেই ভাবনাটা পেয়েছে, সে নিজের জীবনে বলছে আমি কোনোদিন কাজ করবো না, কারণ ঈশ্বর আমাকে মিনিস্ট্রি করতে দিয়েছে। আর তার সাথে আরেকটা মেয়ের বিয়ে হবে, আর সে মেয়েকেও বলে দিয়েছে যখন কাজ তুমি করবে আমি ঘরে থাকবো, কারণ ঈশ্বর আমাকে মিনিস্ট্রি কলিং দিয়েছে। তাকে জিজ্ঞেস কি মিনিস্ট্রি? আমি এখনো জানি না, যতদিন জানবো সেদিন আমি মিনিস্ট্রি শুরু করবো। আমি কিন্তু ঘরে কোনো কাজ করতে, আমি ঘরে বসে থাকবো, আমি খালি, কারণ আমি কোনো কাজ করবো না, আমি খালি মিনিস্ট্রি করবো। হালেলুয়া। দেখে কোনো আত্মীয় হলো, ওরে বাপরে বাপ, কোনো কাজ করবে না, খালি মিনিস্ট্রি করবে। যা আপনার জীবনের সামনে আছে, যদি আপনি সেখানে বিশ্বস্ত না হন, আপনি ঈশ্বর বড় কি রেখেছে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না। হালেলুয়া। যদি মনে রাখবেন, যদি আমি জানি না কার সাথে কথা বলছি, যদি আপনি কনফিউজড হয়ে আছেন, আপনি হতভম্ব, জানেন না ঈশ্বর আপনার জীবনে কি চায়, কোনো অসুবিধা নেই, যা আপনার সামনে আছে সেখানে কাজ করতে শুরু করুন। যখন কাজ করবেন রাস্তা খুলবে, ঈশ্বর আপনার জীবনে আস্তে আস্তে দেখবে। আমি একদিনে জেনে জানি যে আমার জীবনে ঈশ্বর পাস্টাল কলিং দিয়েছে। আমি যখন প্রথম প্রভু যিশুকে জানি, আমি পাস্টারদের সাথে সাথে যেতাম ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য। আর তারপর ঈশ্বর আমার জীবনে একটা কাজ খোলে, আমি সেখানে কাজ করছি, কিন্তু আমার ভেতরে ইচ্ছে ঈশ্বর আমি তোমার কার্যকে করতে। আর একটা সময় আছে যে কাজের মাঝখান দিয়ে ঈশ্বর আমার জীবনে কথা বলে, আর আমি সেখান থেকে তারপর যদি আমি সেইখানে কাজ না করতাম, তাহলে ঈশ্বর আমার সাথে কথা বলতে পারতো না। উদাহরণস্বরূপ, আপনি এখান থেকে যখন আমরা কারা আসানসোল থেকে এসছেন, ইসমাইল থেকে কারা এসছেন? ওকে ওকে, ভালো হচ্ছে। গোপাল মাঠ থেকে কারা এসছে? হালেলুয়া। খালি একদিন হলে প্রত্যেক দিন আসতে হবে, ঠিক আছে? ঈশ্বরের বাক্যকে শিখতে হবে, কারণ তোমাদের উপর গোপাল মাঠ নির্ভর করছে। ওকে, সো গোপাল মাঠ থেকে জানা যায় কিসে এসছেন? বাসে। গোপাল মাঠে বাসে চড়তে এই জায়গা দেখতে পেয়ে গেছিল, বসলে আরে সঙ্গম হল দেখতে পাচ্ছি। কি হলো? বসলে গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো, একটু আগে পর্যন্ত দেখতে পেলে, একটু আগে গেলে তারপরে অন্ডাল দেখতে পেলে, অন্ডাল একটু হলো, তারপরে আবার কি বলবো, কি জানে, রানীগঞ্জ দেখতে পেলে, আস্তে আস্তে আসানসোল দেখতে পেলে, তারপরে এইদিকে এলে। একবারে আমরা দেখতে পাই না। ঈশ্বর তেমনি ঈশ্বরের কার্য, ঈশ্বর কি তোমার জন্য রেখেছে আমরা একবারে দেখতে পাবো না, কিন্তু যা আমার সামনে আছে আমি সেটাকে প্রথমে করব। যখন আমি একটু এক পা বিশ্বাসের সাথে এগোবে, ঈশ্বর সামনে রাস্তাটা খুলবে, আমি দেখতে পাবো ও ঈশ্বর আমার জন্য এটা চাইছে, আমি ওখানে খুলবো। তারপরে ঈশ্বর, আমি যখন প্রথম মিনিস্ট্রিতে আসি, আমি নিজে জানতাম না যে আমি কোনোদিন আলাদা আমাদের চার্চ হবে। হ্যাঁ, যদি 2013-তে কেউ আমাকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এইভাবে হবে। কিন্তু তখন কি ছিল, আমি সেইখানে যেখানে আমি চার্চে ছিলাম, সেখানে আমি বিশ্বাসের সাথে কার্য করে গেছি ঈশ্বরের বাক্যকে। যখন এখানে এলাম বুঝতে পারলাম, এবার আমি বুঝতে পারছি ঈশ্বর এর পরে কি চায়। হালেলুয়া। তো আপনি একদিনে সব কিছু পাবেন না জানতে,
কিন্তু আপনাকে বিশ্বাসের সাথে চলতে হবে। হালেলুয়া। ঈশ্বর বাক্য যে কাজ, বলুন কাজ করতে হবে, স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। ও একদিন, ঈশ্বর একদিনের জন্য আজকের দিনে কি করছে। দ্বিতীয় থেসলোনিকীয় তার 3 অধ্যায়ের 10 পদ, দ্বিতীয় থেসলোনিকীয় তার 3 অধ্যায়ের 10 পদ, সেকেন্ড থেসলোনিয়ান্স চ্যাপ্টার 3 ভার্স 10 লেখা আছে, কারণ তোমাদের সঙ্গে থাকার সময় আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি। সাধু পৌল বলছে, যখন আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে থাকার সময় আমি তোমাদেরকে এই নিয়ম দিয়েছি, যদি কেউ পরিশ্রম না করে সে আহারও করবে না। হালেলুয়া। যদি কেউ পরিশ্রম না করে সে আহারও করবে না। ইংলিশে খুব ভালো করে লেখা আছে, যদি কেউ আনউইলিং, মানে যদি পরিশ্রম করতে অনিচ্ছুক হয় সে আহারও করবে না। কেন? কারণ অনেক ব্যক্তি হচ্ছে তারা বিকলাঙ্গ হতে পারে, তারা চাইলেও করতে পারবে না। তো ঈশ্বর তাদের জন্য বলছে না, ঈশ্বর যারা অনিচ্ছুক, তাদের কাছে আছে সামর্থ্য কিন্তু তারা অনিচ্ছুক ঈশ্বরের জন্য না, পরিশ্রম করার জন্য। তারা ঘরে বসে আরামসে বসে থাকতে চায়, তারা পরিশ্রম করতে চায় না। ঈশ্বর বাক্য বলছে তাদের খাবারও খাওয়ার অধিকার নেই। হালেলুয়া। কঠিন লাগছে না? কিছু করেন, ঈশ্বরের বাক্য মাঝে মাঝে কঠিন হয়। সব বাক্য হচ্ছে আমরা যেন আহারও, যদি আমাদের এরকম মনোভাব না থাকে, তাহলে যদি এরকম কোনো ব্যক্তি আসে, আমি কোনো কাজ করবো, খালি মিনিস্ট্রি করবো, তো বলে যতক্ষণ মিনিস্ট্রি না করছো খাবারও খেও না। আমি জানি না আমি ঈশ্বর কি জন্য, যেদিন জানতে পারবে সেদিন খাবার খেতে এসো। দ্বিতীয় জিনিস, জগতের ব্যক্তিও কাজ করে, বিশ্বাসীরাও কার্য করে। ঠিক আছে, তারা চাকরি করে, তারা অর্থ ইনকাম করে। কেন করে? জগতের ব্যক্তিরা কেন করে? টাকা তারা কেন কামায়? টাকা মানে জানেন তো, এমন টাকা টাকা, হ্যাঁ, ওকে, যাতে তারা ভালোভাবে থাকতে পারে আর নিজের চাহিদা যেন তারা মেটাতে পারে। রাইট? তো আমরা কাজ কেন করি? এইগুলোর জন্য। আমরা নিজের চাহিদা, প্রথম কথা, হ্যাঁ, সব কিছু আমাদের যা যা জিনিসের দরকার সেই জিনিসগুলো যেন আমরা পাই, চাহিদা যেন আমরা মেটাতে পারি। আর একটা কি বলে জানো? তুমি কি বলে জানো? নিজের জন্য। তারা নিজের জন্য কাজ করে। এক্স্যাক্টলি আমরা ছোটবেলা থেকে এটাই শিখে এসে, জগৎ আমাদের এটাই শিখিয়েছে। এবার আমরা ঈশ্বরের বাক্য কি বলে সেটা আমরা জানবো। তাই বলছে আমাদের হৃদয়কে নবীনীকরণ করতে হবে, যেন আমরা ঈশ্বরের অনুযায়ী চলতে পারি, তবে ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে দেখব। ইফিসীয় তার 4 অধ্যায়ের 28 পদ, ইফিসীয় তার 4 অধ্যায়ের 28 পদ। বাহ। যে চুরি করতে অভ্যস্ত সে যেন আর চুরি না করে, বরং নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায় উপার্জন করে। হালেলুয়া। চুরি যেন কেউ না করে, ঈশ্বর বাক্য বলছে, কিন্তু তারা যেন নিজের হাতে, বলুন নিজের হাতে, অন্যের হাতে না, নিজের হাতে পরিশ্রমের দ্বারা সৎ উপায় উপার্জন করে। অসৎ উপায় না, সৎ উপায়ে উপার্জন করে। কেন? তারপরে দুষ্টদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্ধৃত থাকে। কেন করে? যেন তার কাছে যারা সাহায্যকারী তাদের জানে, বা যারা সহায়তার মধ্য দিয়ে যারা যাচ্ছে, তাদের সহায়তার দরকার, তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। জগৎ কি শিখিয়েছে? আমাদের যেন আমরা ভালো ইনকাম করি, যাতে আমাদের চাহিদাকে মেটাতে পারি। ঈশ্বর কি বাক্য কি বলছে? আমরা অর্থ ইনকাম করব যেন আমাদের সামনে যারা সহায়কের মধ্যে যারা আছে, বা সহায়তা যাদের দরকার, তাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। টোটালি অপোজিট। জগৎ শেখাচ্ছে নিজেকে প্রথমে ভাবো, পরে। ঈশ্বর বলছে না, অর্থ কামাও। কেন কামাও? যেন তুমি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারো। হালেলুয়া। আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। আমি বললে তার মধ্যে ফল্ট থাকতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বললে তার মধ্যে কোনোদিন ফল্ট থাকবে না, সেটা
100% কার্য করি। হালেলুয়া। তো যখন আমি এটা জানতে পারি, আমার মানে চিন্তা ভাবনাকে আমি চেঞ্জ করতে থাকি। আমি আমার জীবনে আমি ধনী হতে চাই। আপনি আমাকে বলবেন, আমি বলবো ও পাঁচটা আপনি নাম, আমি নম্র। হ্যাঁ, আমি নম্র, কিন্তু আমি ধনী হতে চাই, অনেক ধনী হতে চাই, আর হবও আমি। ঠিক আছে? কেন? দুস্থদের সাহায্য করার মতো তার হাতে যেন কিছু উদ্ধৃত্ত, অনেক মিনিস্টার যারা নতুন নতুন স্ট্রাগল করছে তাদেরকে যেন কিছু দিতে পারি, যাদের লোকেদের দরকার তাদেরকে যেন দিতে পারি। হালেলুয়া, হালেলুয়া। ওকে, একটা কথা মনে যাক, অঞ্জলিদের কিছুদিন আগে পাশা আঙ্কুর নারোলার একটা মিটিংয়ে তারা গেছিল। আপনি বাসা আঙ্কুর নারোলার জীবনে জানেন, তার জীবনের দ্বারা তিনি শত শত মানুষের ঘরকে বানিয়েছেন। কি করে? উপর হাওয়া থেকে এসছে। যদি তার কাছে অর্থ না থাকতো তাহলে সে ঘর কি করে লোকেদের বানিয়ে দিত। মনে রাখবেন, ঈশ্বর দেবে, বিশাল দেবে, যা ধরে রাখার মতো জায়গা হবে না, কিন্তু সেই অর্থকে আপনি কিভাবে ইউজ করছেন দেখাবে সেই অর্থ কতদিন সাপ্লাই আপনার জীবনে আসবে। যখন লোকেদের জন্য বাঁচতে শুরু করবেন, বলবেন ঈশ্বর আপনাকে বাঁচতে শেখাবে। ঈশ্বর আপনার জন্য দাঁড়াবে। যখন আপনি মিনিস্ট্রির জন্য দাঁড়াবেন, মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য দাঁড়াবে। হালেলুয়া, হালেলুয়া। কেন আমরা উপার্জন করব? বলুন, আমি যেন আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। আর যখন আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবেন, আপনার প্রত্যেকটা চাহিদাও মিটবে। কিন্তু চাহিদা মেটানোর জন্য আমরা অর্থ কামাবো না। আমাদের উদ্দেশ্য হবে আমরা যেন আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। ওকে, এতক্ষণ সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কারো ঘুম পাচ্ছেন? বলুন হালেলুয়া। বলবেন, আপনি কাজ করেন না যাতে আপনি এই জন্য কাজ করেন না যাতে আপনি সুরক্ষিত হতে পারেন। যদি আপনি প্রভু যিশুকে জেনে গেছেন, যদি প্রভু যিশুর রাস্তায় যদি আপনি বুঝে গেছেন, আর যদি তার সাথে আপনি চলতে শুরু করেছেন, আপনি অলরেডি সুরক্ষিত। আমি আপনাকে বলতে চাই হালেলুয়া। তো আমি সুরক্ষিত, আমি ভয়ে কাজ করব না, আমি উদ্দেশ্যের সাথে কাজ করব। কাজ আমি করব, কিন্তু আমি ভয় না ও আমাকে কাজ করতে হবে, কারণ ফিউচার জানি না, ভবিষ্যতে যদি এরকম প্রবলেম চলে আসে, টাকা আমার থাকতে হবে, আমার জন্য এনাফ ব্যালেন্স থাকে, আমার ছেলে মেয়েদের জন্য যেন আমি পড়াশোনার জন্য যেন আমার কাছে টাকা থাকে, বা আমার যদি হঠাৎ যদি আমার রোগ হয়ে যায়, সেই রোগকে ঠিক করার জন্য যেন আমার কাছে টাকা থাকে। যা হয়নি তা আমরা সবসময় ভয়ে ভয়ে আমরা টাকাকে কামাচ্ছি না, আমরা ভয়ের দ্বারা ইনকাম করব না, কিন্তু আমরা অর্থ আমরা নিশ্চয় উপার্জন করব, কিন্তু উদ্দেশ্যের সাথে। প্রভু, আমি অর্থ কামাতে চাই কারণ আমি ব্লেসিং হয়ে দাঁড়াতে চাই। প্রভু, আমি অর্থ কামাতে চাই না, আমি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে চাই, কিন্তু সুরক্ষিত তুমি আমার অলরেডি করে ফেলেছো। হালেলুয়া। মনে রাখবেন, আমি আপনাকে বলতে চাই, আপনি আজ বাক্যকে শুনছেন, যারা শুনছেন তারাই রাস্তায় চলতে পারবেন না, যারা শোনার পর যারা চলবেন এটার উপর, তারা কার্যকে দেখতে পারবেন। শুন, ব্যবস্থা বিবরণ তার 28 অধ্যায় 12 পদ। ব্যবস্থা বিবরণ তার 28 অধ্যায়ের 12 পদকে আমরা দেখব। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 12 পদ। দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায়ের 12 পদ। ব্যবস্থা বিবরণ সেমই জিনিস। তোমাদের সময় মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তার দানের ভাণ্ডার ও আকাশ খুলে দেবেন। আমেন। কি লেখা আছে? তোমার সময় মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করার জন্য সদাপ্রভু তার দানের ভাণ্ডার ও আকাশ স্বর্গ খুলে দেবেন। কোথায় খুলবেন তিনি? কোথায় কোথায়? হ্যাঁ, ঠিক বলেন, কোথায়? হাতের কাজে, হাতের সব। যদি আপনি কাজ না করেন, কোনো স্বর্গ খুলবে না। যদি আপনি ভাবেন না আমি কিছু করব না, কিছু হবে না আমার জীবনে, না না না, আপনাকে করতে হবে, তখন আপনার জন্য স্বর্গ। আমি কাজ করা মানে এটাও না আমি অর্থ উপার্জনের কথা বলছি না। এখানে অনেকজন মহিলা আছেন যারা অর্থ উপার্জন করে না, কোনো অসুবিধা। আমি বলছি পরিশ্রম করে কাজ, মানে আপনি পার্টিসিপেশন নিচ্ছেন, আপনি ভাগিদারি হচ্ছেন, আপনার বাড়িকে তৈরি করে, আপনার ঘরকে ঠিকমতো রাখার জন্য আপনি যখন ভাগিদারি হচ্ছেন, তো কি বলছে? যখন আমরা কাজ করব, ঈশ্বর সে কাজকে কি করবে? আশীর্বাদময় করবে। হালেলুয়া।
যদি আমি কাজ না করি কিভাবে আশীর্বাদময় হবে? কোথা থেকে হবে? কিন্তু যদি আপনার কাজের সাথে মনে রাখবেন, যদি আপনি আশীর্বাদের কারণ দুটো যদি জড়িয়ে রাখেন, আপনি আপনার জীবনে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে বা আপনি যা বিজনেস করছেন সেখানে আপনি বেস্ট পারফর্মার হবেন। যে বিজনেস 5 বছর লেগেছে আপনার 2 বছরে তৈরি হয়ে যাবে। যে প্রমোশন 5 বছর পর হয় আপনার 1 বছরের মধ্যে সেটা হয়ে যাবে, কারণ স্বর্গ আপনার জন্য দাঁড়াবে, কারণ আপনি স্বর্গের জন্য দাঁড়িয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তো এইটা শিখে রাখবেন, মনে রাখবেন, আপনি কাজ যখন করছেন আপনার সাথে এটা, আমি কাজ কেন করছি? যেন আমি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। আর যখন সেটা যদি আপনার জীবনে বুঝে যান আর সেটা যদি চলতে শুরু করে, মনে রাখবেন প্রমোশন আপনার জীবনে এরকম করে পায়ে পড়ে থাকবে, বিজনেসে প্রফিট আপনার পায়ে পড়ে থাকবে, কারণ আপনার কি বলবো স্তম্ভ কোনো মানুষ হয়ে দাঁড়াবে না, প্রভু যিশু হয়ে দাঁড়াবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার ফেভার, আপনার ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে বাড়বে, আপনার ইম্প্যাক্ট বাড়বে। ওকে, এতদিন সবাই শিখে গেছেন। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, দুটো টাইপের মনোভাব হয় যখন আমরা কাজ করি। দুটো টাইপের, বলুন, দু প্রকারের মনোভাব। একটা হচ্ছে জাস্ট খামখেয়ালি মনোভাব, ক্যাজুয়াল অ্যাটিটিউড। খামখেয়ালি মনোভাব মানে কি? কাজ দিল করে দে। অফিসে যাচ্ছেন, বস বলছে এটা করতে, ঠিক আছে, ভাল লাগছে না, ঠিক আছে করে দিলাম তো, ব্যাস, যেমন তেমন করে শেষ করা। মানে সেখানে কোনো ভালোবাসা নেই বা সেরকম কোনো যত্ন নেই, আপনি বস বলেছে করে দিচ্ছি, বেশি বলে ছেড়ে দেবো কাজ, ঠিক আছে। এরকম মনোভাব যদি থাকেন, মনে রাখবেন আপনি কোনোদিন ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবেন না। আপনি যাই কাজ করুন, আপনি ছোট কাজ করুন, বড় কাজ করুন, আপনার নজরে আপনার কাজ ছোট হতে পারে, কিন্তু ছোট যদি আপনার নজরে লাগে তো মনে রাখবেন সেই ছোট কাজকেও যত্ন সহকারে করুন, যাতে ঈশ্বর আপনাকে বড় কাজ দিতে পারে। যদিও কোনো কাজ ছোট বড় হয় না, কিন্তু আপনার ইচ্ছা অনুসারে নাও হতে পারে সেটা, কিন্তু যেটা আপনি পেয়েছেন সেটাতে নিষ্ঠার সাথে করুন, যেটা আপনার ইচ্ছা আপনি সেইখানেও এগোতে পারবেন, সেখানে আপনি ঈশ্বর আপনাকে সঠিক সময় দেবে। কিন্তু ঈশ্বরের রাজ্যের মনোভাব কি? ঈশ্বরের রাজ্যের লোকেদের মনোভাব কি হওয়া উচিত? জগতের মনোভাব এরকম হতে, ক্যাজুয়াল অ্যাটিটিউড এরকম হতে পারে, কিন্তু ঈশ্বরের রাজ্য বলে একটা মনোভাবের ব্যাপারে। আমরা সেটা দেখবো কি? কলস্যীয় তার 3 অধ্যায়ের 23 পদ। কলস্যীয় তার 3 অধ্যায়ের 23 পদ। মানুষের জন্য নয়, প্রভুর জন্য করছো মনে করে যা কিছুই করো মন প্রাণ দিয়ে করো। হালেলুয়া। কি লেখা? যখন তুমি কোনো কার্য করছো, এটা ভেবো না তুমি মানুষের জন্য করছো, কিন্তু এটা ভাবো তুমি প্রভুর জন্য করছো, আর সেটা ভাবে মন প্রাণ দিয়ে কাজ করো। বলুন, মন প্রাণ দিয়ে প্রভুর জন্য। হালেলুয়া। তো মনে রাখবেন, যখন আপনি কোনো জায়গায় কাজ করছেন, আপনার হয়তো জাগতিক বস হতে পারে, সে হয়তো আপনাকে কাজ দিচ্ছে, কিন্তু আপনি যখন কাজ করছেন আপনি সেই বসের জন্য না, আপনি তার বস, সবারই বস, ঈশ্বরের জন্য সে কার্যকে করছেন, আর মন প্রাণ দিয়ে কাজ করছেন। হালেলুয়া। অনেক ব্যক্তি আছে তারা ভাবে, আরে ওটা তো সেকুলার জব, মানে জাগতিক জিনিস, আর চার্চ হচ্ছে ঈশ্বরের জিনিস। না, কোনো জাগতিক ঈশ্বর বলে কিছু নেই। আমরা এই জগতে আছি, আমরা স্বর্গের লোক, যেখানে আছি সেখানে স্বর্গকে আমরা নিয়ে যাচ্ছি। হালেলুয়া। তো অনেক ব্যক্তি আছে, ও চার্চে আমি খুব নিষ্ঠার সাথে সব কিছু করবো, অফিস ঈশ্বরের ভবন ধরি, আমি সেখানে করব না। ঈশ্বর আপনাকে সেখানে রেখেছে, আপনাকে সেখানে যখন আপনি নিষ্ঠার সাথে কাজ করছেন, মনে রাখবেন আপনার কাজের দ্বারা আপনি ঈশ্বরের আরাধনা করছেন এখানে। হালেলুয়া। তো কোনোদিনও এটা না, আমি বসের জন্য, আমি ঈশ্বরের জন্য কার্য করছি। আপনি যখন কোনো বাড়িতে, যদি আপনি যারা যারা রান্নাও করেন, কিছু জন আছেন, যখন রান্না করছেন মনে রাখবেন বাড়ির জন্য যা কিছু করে দিই, যখন রান্না করছেন বেশ করুন যে আমি ঈশ্বরকে জন্য তৈরি করে দিচ্ছি। যখন আপনি কোনো বিজনেস করছেন, ভাবুন আপনি কোনো খাবার দোকানের বিজনেস শুরু করেছেন, যখন কাস্টমার আসছে আপনি ভাবুন আমি কাস্টমারকে দিচ্ছি না, আমি ঈশ্বরকে প্রথম খাওয়ার জন্য ঈশ্বর। তো সেইভাবে ভাবুন আমি ঈশ্বরকে দিয়ে আমি কিভাবে তৈরি করব, সেইভাবে আপনি কাস্টমারের জন্য তৈরি করুন। এইটা হবে ও কাস্টমার প্রভু, কাস্টমার প্রভু নয়। যখন আমি কাজ করছি আমি এভাবে করব যেন আমি ঈশ্বরের জন্য করছি। হালেলুয়া। যখন এই মনোভাব নিয়ে কাজ করবেন, মনে রাখবেন আপনার জীবনে আপনি ঈশ্বরের বৃদ্ধিকে দেখতে পাবেন। হালেলুয়া।
কারণ অনেক জায়গায় আমরা দেখেছি মনে রাখবেন কোনো দোকান একটা ভালো রেস্টুরেন্ট তৈরি হলো, ঠিক আছে, প্রথম তারা খুব ভালো খাবার দেয়। কেন? যাতে অনেক লোক অ্যাট্রাক্ট করার জন্য। তখন লোক আসে, আরে দারুণ খাবার, কিছুদিন সবাইকে বললো, তখন ভিড় হয়ে গেল। কি হলো আস্তে আস্তে? অনেক ভিড় হয়েছে, আর সামনে হচ্ছে, এবার একটু কম করে দেয়। তখন বলে না, প্রথম এর কোয়ালিটি খুব ভালো ছিল, এখন আর তেমনি ভালো নেই। প্রথম খুব ভালো বানাতো। আমরা যেন জগতের মতো না হই। যদি এখানে থাকেন যারা বিজনেস করার ইচ্ছা আছে, বিজনেস করছেন, মনে রাখবেন আপনাকে এটা ভাবতে হবে মনোভাব নিয়ে যে আজ আমি যেমন দিচ্ছি, কাল আমি এর চেয়েও ভালো দেবো, পরশু আমি আরও ভালো দেবো, যাতে লোক ভাবে আরে বাপরে এর কাছে তো প্রত্যেক দিনে নতুন নতুন জিনিসকে সে নিয়ে আসছে, এরকম হতে হবে। মনে রাখবেন, পয়সার পিছনে দৌড়াবেন না, কোয়ালিটির পিছনে দৌড়ান। আমরা পয়সা আমাদের দাস, পয়সা আমাদের কর্তা না যে আমাদের পয়সা পিছনে প্রফিটে লাভের পিছনে দৌড়াবেন না, এক্সেলেন্সের পিছনে দৌড়ান, ভালো উত্তম পরিমাণের পিছনে দৌড়ান। যখন পরিমাণ ভালো হবে, লাভ অটোমেটিকলি আপনার জীবন হবে। কারণ যখন পরিমাণ ভালো হবে, ঈশ্বরের ফেভার সেখানে আসবে। ঈশ্বর আপনার হৃদয়কে দেখবে, ঈশ্বর দেখবে যে হৃদয় সঠিক, এই যখন এসে কাজ করছে, সে আমার জন্য কাজ করছে, আর আপনার বিজনেসে ঈশ্বর আপনাকে বৃদ্ধি দেবে। হালেলুয়া, হালেলুয়া। তো যদি কেউ বিজনেস করেন, আপনাকে বলে দিচ্ছি এটা করুন, আপনি আপনার জীবনে কাজ দেখতে, আপনার বিজনেসে আপনি প্রফিটকে দেখতে পাবেন। লাস্ট একটা জিনিস বলে আমি শেষ করব। সবসময় নিজের স্কিলকে আমরা কি করে বলবো, আপনাকে ঈশ্বর যে উপহার দিয়েছে বা আপনার যে ট্যালেন্ট ঈশ্বর দিয়েছে, সেই ট্যালেন্টের উপর কাজ করুন, সেই ট্যালেন্টকে বাড়ান। মানে কি, আপনি যদি ভাবুন, ফর এক্সাম্পল, আপনি যদি কোনো অফিসে কাজ করছেন, আপনি যে বিষয়ে কাজ করছেন সের ওপরে জ্ঞানকে বাড়ান, আরো দক্ষ হন। আপনি যদি ভাবুন কোনো বিজনেসে কোনো কিছু বানানোর বিজনেস করছেন খাবারের, সেই খাবারের প্রতি দক্ষ হন। প্রত্যেকদিন কাজ করুন, যদি পারেন কোনো জায়গায়, ঠিক আছে, টাকা দিয়ে শিখুন, ট্রেনিং নিন, যাতে আপনি আপনার বেস্ট ভার্জন হতে পারেন, যাতে প্রত্যেকদিন আপনি নিজেকে আপডেট করতে পারেন। কোনো জিনিস যেমন প্রত্যেক সময় আপডেট হয়, আপনাকেও সেটা কী করতে হবে, কোনো সফটওয়্যার প্রত্যেকবার ল্যাপটপ যদি ইউজ করেন, সফটওয়্যার সবসময় আপডেট চায় কিছু সময় পর। কেন? কারণ সফটওয়্যার সময় অনুযায়ী সে আপডেট হয়। আপনাকেও সময়ের সাথে সাথে নিজেকে বাড়াতে হবে, নিজের দক্ষতাকে কি করতে হবে, বাড়াতে হবে। মাঝে মাঝে অনেক অফিস আছে, অফিসের লোকেরা কি করে, ওপর থেকে ম্যানেজাররা টাকা দেয়নি বলে একটা ট্রেনিংয়ে পাঠায়, যাতে আপনি আরো ভালো। খালি অফিসের উপর নির্ভর করলে চলবে না, নিজে অর্থ দিয়ে দক্ষ হন। হালেলুয়া। মনে রাখবেন, আপনাকে শেখার সময় আপনার যখন কোনোদিন শেষ না হয়, আপনাকে প্রত্যেক দিন বাড়তে হবে, প্রত্যেক দিন আপনাকে শিখতে হবে। কেন? হিতোপদেশ তার 22 অধ্যায় 29 পদ, যদি এইটা আপনার অভ্যাস হয়ে যায়, দেখুন কি হবে। হিতোপদেশ তার 22 অধ্যায় 29 পদ, ঠিক আছে, নীতিবচন, ওকে। হিতোপদেশ 22 অধ্যায়ের 29 পদ, কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখেছো? তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবা কাজ করবে। হালেলুয়া। যদি আপনি টপ নচ লোকেদের সাথে যদি কাজ করতে চান সোসাইটির, মনে রাখবেন আপনাকে স্কিলকে আপনাকে বাড়াতে হবে। আর যখন আপনি আপনার দক্ষতাকে বাড়াবেন, ঈশ্বর আপনাকে উপরে উঠাবে। হালেলুয়া। আপনাকে যদি দক্ষতা বাড়াতে হয়, মনে রাখবেন একটা জিনিস বলবো, ঠিক আছে, আমি আগে বলেছি কিন্তু আমি আবার মনে করে দিতে চাই, কারণ জগৎ খুব উল্টো শেখায় আমাদের। আর হয়তো পারে আপনাদের বাচ্চাদের হয়তো এইরকমই শেখাচ্ছেন, কারণ আপনি চান যে আপনার বাচ্চা যেন ভালো করে। আর তার জন্য আপনি কি করে, মাঝে মাঝে অনেক মা বাবারা কি করে, বাচ্চাদের সাথে কম্পিটিশন, এই তোকে এর চেয়ে ভালো করতে হবে, তুই যদি এর চেয়ে ভালো করিস তুই প্রাইজ পাবি। তো কি হচ্ছে, সে বাচ্চাদের চেয়ে না, আমি এর চেয়ে বেশি, আমি যেন ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি নম্বর, যদি তুই ফার্স্ট হোস তোর জীবনে, কোনোদিনও করবেন না এটা। কারণ আনইনটেনশনালি আপনি না জেনে তার ভেতরে একটা জ্বলনকে ভেতরে ঢোকাচ্ছেন। কারণ সে কি হবে, সে যখন ভালো কাজ, সে নিজেকে ভালো করছে, কিন্তু সে যখন তার চেয়ে বেশি পাবে না, তার ভেতরে কি আসতে শুরু করে, জ্বলন আসতে শুরু করে, কি করেও বেশি পাচ্ছে। সে কোনোদিন সাহায্য করা শিখবে না, সে বলবে না আমি সাহায্য করবো না, যদি বেশি পেয়ে যায় তো। পরীক্ষার সময় না, পরীক্ষার আগের কথা বলছি। সে কোনোদিনও মানুষকে কোনোদিন মানুষকে সে আগে এগোতে দেখতে পারবে না।
একটা ভুল ধারণা আমি আপনাকে ভাঙতে চাই। ভাববেন, অনেক মানুষ বলে না, যারা দুঃখের সময় তোমার পাশে এসে দাঁড়ায় তারা সঠিক মানুষ। বলে কি বলে না? সঠিক কি সঠিক নয়? আনন্দের সময় অনেক মানুষ আছে, দুঃখের সময় যারা তোমার সাথে এসে দাঁড়ায় সে তোমার প্রকৃত বন্ধু। ভুল। বলবো কি সঠিক? দুঃখের সময় অনেক মানুষ এসে এমনি যে আপনাকে এসে সান্ত্বনা, আপনার শত্রু এসে আপনাকে সান্ত্বনা দেবে মাঝে মাঝে, যে না ঠিক আছে, কঠিন অবস্থা ছাড়, এখন শত্রুতা বলে। কিন্তু প্রকৃত বন্ধু সে হবে যখন আপনি ওপরে উঠবেন, আপনার ওপরে উঠাকে দেখে সে আনন্দ পাবে, সে আপনার প্রকৃত বন্ধু। অনেক বন্ধু আপনার দুঃখের সময় দাঁড়াবে কিন্তু আপনাকে উঠতে দেখতে পারবে না, যে কি করে আমার চেয়ে বেশি উঠে গেল, কি করে। দুই বন্ধু দুজনে জবের জন্য গেল, ঠিক আছে, একজন জব পেলো, একজন পেলো না। পরের দিন দেখবেন ফোন ওঠানো বন্ধ হয়ে যাবে, ও কি করে পেলো, আমি কেন পেলাম না। প্রকৃত বন্ধু সে যে আপনার সাকসেসে আপনার সাথে আনন্দ করবে। হালেলুয়া। তো প্রকৃত বন্ধু খালি আশা করলে হবে না, আপনাকে হতে হবে প্রথমে। যখন ঈশ্বর কাউকে উপরে উঠাবে, জ্বলন রাখবে না, আরে উঠিয়েছে আমি জানি ওর কি আছে, না। যখন উঠিয়েছে আনন্দ করুন। যখন আনন্দ করবেন আপনি সেই সফলতাকে অ্যাট্রাক্ট করছেন, মানে আকর্ষণ করছেন, আপনার জীবনেও আসবে। হালেলুয়া। আজ অনেক পাস্টার আছে যারা বড় বড় মিনিস্ট্রির পিছনে তারা উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে। আরে কে অঙ্কুর নারোলা, কে এই কে ওই, তারা এই জানে না, তারা ওই জানে না, তারা, আরে তুমি কি জানো? তারা এতদিন জেনে এত কিছু করে কেন? ব্যাপারটা জানেন তো? কম্পিটিশন আর জ্বলন মনে। আমি আমার জীবনের হৃদয়ের সাথে অনেক আগে ডিল করে রেখেছিলাম যে প্রভু, আমি কারোর সাকসেস দেখে কোনোদিনও আমি তার বিরুদ্ধে কথা বলবো না, আমি আনন্দিত হব। মাঝে আমি প্রার্থনা করব, ধন্যবাদ দিই পাস্টার সতীশের জন্য, ধন্যবাদ দিই পাস্টার অঙ্কুর, ধন্যবাদ অঙ্কিত সাজনের জন্য, ধন্যবাদ পাস্টার পল দিনা করে, তাদের জন্য আজ প্রভু এত তোমার রাজ্য বাড়ছে। প্রভু আমাকেও তুমি তৈরি করো তোমার রাজ্যের জন্য। হালেলুয়া। যখন কম্পিটিশন পাশের লোকের সাথে করবে, আপনার জীবনে জ্বলন আসবে। কম্পিটিশন করতে হবে কার সাথে বলুন তো? বলুন নিজের সাথে। নিজেকে আমি 1 বছর আগে যা ছিলাম তার চেয়ে আমি বেস্ট ভার্সন হব। আমি প্রত্যেকবার নিজের সাথে আমি কম্পিটিশন করবো। আপনি নিজের সাথে কোনো জ্বলন করবেন না। আপনি নিজেকে বলবেন না আমি এখানে আছি, আমাকে আরও পড়ে। আর যখন মনে রাখবেন, যখন ঈশ্বর আপনার সামনে ভালো ভালো মানে বড় বড় মানুষকে রাখবে যারা আপনার রাস্তাতে চলে গেছে, তাদের দেখে জ্বলন না করে তাদের সামনে গিয়ে বসে বলে, প্রভু আমি তার কাছ থেকে শিখতে চাই। হালেলুয়া। আমি এখনো প্রার্থনা করি, প্রভু যে ভিশন তুমি আমাকে দিয়েছো প্রভু, আমি সেই ভিশনের লোকেদের সাথে আমাকে তুমি দেখা করো, আমি তাদের কাছে শিখতে চাই। আমার শেখার ইচ্ছা কোনোদিনও শেষ হবে না। মৃত্যুর লাস্ট পর্যন্ত আপনার হৃদয় সেটা থাকবে, আর সেটা দেখায় আপনার জীবনের নম্রতাকে। যেদিন আমি সব জেনে গেছি, সেদিন আপনি শেষ। আর কাউর চেয়ে ভালো মনে রাখবেন, যদি আপনি এইটা মাথায় নিয়ে এগোচ্ছেন, আপনি জগতে যতই ভালো স্কিলফুল ব্যক্তি হয়ে যান না কেন, কেউ না কেউ আপনার জীবনের সামনে আসবে যে আপনার চেয়ে ভালো। আর আপনার জীবনে কি হবে? সবসময় অশান্তি থাকবে, জ্বলন থাকবে, সবসময় শান্তি আপনার জীবনে থাকবে না। কারণ আপনি সবসময় ভাবেন, আপনি ভাবুন একজনকে বিট করে ওপরে উঠলে কি হবে? আপনি একটা সেলিব্রেশন হবে, আপনি আনন্দ করবেন। আনন্দ করার সময় নেই, কারণ আপনি যখন উপরে উঠলেন, কারণ আপনি তৈরি করে নিয়েছেন আপনি কাউকে দেখে কম্পিটিশন করার। তো আপনি যখন এই ধাপে উঠবেন, আপনি আপনার ওপরে যে ধাপে আছে তাকে দেখবেন, আর আপনার জীবনে আবার বলবেন না 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 আমাকে এর উপরে উঠতে হবে। তো কি হবে? আপনার জীবনে কোনোদিনও শান্তি থাকবে না, আপনি সেলিব্রেশন করতে পারবেন না কোনোদিনও। কিন্তু যখন নিজের সাথে আপনি কম্পিটিশন লাগাবেন, যখন আপনি ওপরে উঠবেন, তখন দেখতে পাবেন আমি এরকম ছিলাম, আজ আমি এই জায়গায় এসছি। ধন্যবাদ দিই প্রভু তোমার অনুগ্রহের জন্য, ধন্যবাদ দিই প্রভু তোমার উপস্থিতির জন্য, ধন্যবাদ দিই প্রভু তোমার বিশ্বস্ততার জন্য। হালেলুয়া। আপনারা বাচ্চাদেরও লোকেদের সাথে কম্পিটিশন করতে না শেখায়। বাচ্চাদের বলে ঠিক আছে বাকিরা ফার্স্ট হচ্ছে, হতে দেয়, তোমাকে নিজের চেয়ে বেস্ট হতে হবে, তোমাকে নিজের চরিত্রকে তৈরি করতে হবে। হালেলুয়া। স্কিল পার্সন, যারা দক্ষ, ঠিক আছে, নিজের কাজে সুদক্ষ, কি লেখা আছে? তারা
রাজাদের সামনে দাঁড়াবে। যদি আপনি দক্ষতার সাথে নিজের কাজের উপর যদি দক্ষ হওয়ার জন্য কাজ করছেন, এক সময় আসবে ঈশ্বর আপনাকে রাজাদের সামনে দাঁড়াবে। সেটাই সব ওপরে লোকেদের ওপরে আপনাকে ঈশ্বর দাঁড় করাবে। হালেলুয়া। আমরা লাস্ট দিন দেখেছিলাম কি বলবো, ট্রপিকানা জুসের লোকের গাওয়াইকে আমরা দেখেছিলাম যে কিভাবে ঈশ্বর, তার কাছে কিছুই ছিল না, কিন্তু যখন সে দক্ষতার সাথে কাজ করতে শুরু করে আর নিজের দশমাংশকে দিতে শুরু করে, তার জীবনে ঈশ্বর আমরা ইতিহাস জানি, তারা আরবপতি, কোটিপতি না খালি, তার উপরে ঈশ্বর আপনার জীবনে রাখবেন। যখন আপনি এই দুটো জিনিসকে ধরে নেবেন, পরিশ্রম আর পরিশ্রমের কারণ আশীর্বাদের কারণ যেন হয়ে দাঁড়াতে পারি। পরিশ্রম আশীর্বাদের কারণ, এই দুটো যদি আপনার হৃদয়ের ভেতর ঢুকে যায়, আপনাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। আর এমন সফলতা, যে সফলতা কষ্ট নিয়ে আসবে না, আপনার জীবনে শান্তি নিয়ে আসবে। হালেলুয়া, হালেলুয়া। তো প্রার্থনা মনে রাখবেন পরিশ্রমের বিকল্প নয়। কি? প্রার্থনা বলুন, প্রার্থনা পরিশ্রমের বিকল্প নয়। ও আমি পরিশ্রম করে সারাদিন প্রার্থনা করব, হবে না কিছুই। প্রার্থনা করুন, পরিশ্রমও করুন, প্রার্থনা করুন, পরিশ্রমও করুন, ঈশ্বরের কার্যকে আপনি দেখতে পাবেন। আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাবো। প্রভু আমি প্রার্থনা করি, প্রভু আজকের আমরা এই শিক্ষাকে আমরা শেষ করলাম প্রভু। ওকে, প্রার্থনা যাওয়ার আগে আমি একটু কিছু বলতে চাই। মনে রাখবেন অনেকজনকে মাঝে মাঝে আমি বলি আপনি চার্চে আসুন, চার্চে কেন বলুন তো? আমার জন্য না, আপনার জন্য। রেগুলার হতে শুরু করুন চার্চে। যদি আপনি চার্চের সাথে যদি প্রতিশ্রুতিবদ্ধ না হন, ঈশ্বরের রাজ্যে বাক্যের সাথে কোনোদিনও প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবেন না। আমার ভাবেন এটা জাস্ট চার্চ নয়, এখানে আমরা ঈশ্বরের ভবনে আসছি, আর আমি এখানে আপনার শেখাচ্ছি, আপনি ঈশ্বরের বাক্যকে শিখতে পারবেন। যেন যখন চার্চে আসে যা এমনি আসে, চার্চে আসে না, চার্চে আসার পর সেটা শেখার জন্য আসুন। পরিবার একসাথে মিলে, যদি স্বামী স্ত্রী যদি বিশ্বাসী হন, স্বামী স্ত্রী দুজন মিলে, জানেন স্ত্রী চলে যাচ্ছে গল্প করে, আমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এখানে আসছি না, আপনাকে শিখতে। আপনার স্ত্রী শিখলে আপনার স্ত্রী বাড়বে, আপনি বাড়বেন না। আপনি বা স্বামী বাড়লে স্ত্রী বাড়বে, এটাও না। যে চলবে, যে শিখবে, সে বাড়বে। যদি স্বামী স্ত্রী একসাথে শেখে, তার একসাথে সেই ঘর বাড়বে। হালেলুয়া। তাই এটা না যে ও একজন তো বাড়ির একজন তো গেল, অ্যাটেন্ডেন্স নয় এটা। নিজেকে ঠকাবেন না। আপনি কাউকে ঠকাচ্ছেন, আপনি ঈশ্বরকে ঠকাচ্ছেন। আপনি নিজে না, ঈশ্বরকেও ঠকাচ্ছেন, আপনি নিজেকে ঠকাচ্ছেন অ্যাকচুয়ালি। আপনার জীবনের সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস হচ্ছে ঈশ্বরের রাজ্য। চার্চে আছে ঈশ্বরের বাক্যকে শেখা। আমি এটা বলবো না, আমি ফারেসির কথা মতো বলছি না, যারা নিয়ম সেট করে যাতে মোড়ো যা মাঝেও চার্চে আসো না। যদি হতে পারে আপনার জীবনে এমন কঠিন অবস্থা হলে এখানে আপনি আসতে পারলেন না, কিন্তু সেটা আপনার জীবনে একদম লাস্ট, যখন সব কিছু করে কোনো কিছু সম্ভব হচ্ছে না, তখন আমি মিস করলাম। কিন্তু তাছাড়া নিজের জীবনে সবসময় এফর্ট নেবেন, চেষ্টা করবেন যেন আপনি রেগুলার হতে পারেন। হালেলুয়া। তখন আপনি আপনার জীবনে তখন বড় কিছু আপনি পাওয়ার আগে আপনি যদি ছোটতে বিশ্বস্ত না, আপনি বড় কোনোদিনও পাবেন না। যদি আপনি চার্চে যদি প্রতি বিশ্বস্ত না হয়, আমি কোনোদিনও বলতে পারি যে মানুষ চার্চে আসে না, সে মানুষ ঈশ্বরের বাক্যের প্রতি কোনোদিনও প্রতিশ্রুতিবদ্ধ হবে না। কারণ সিম্পল জিনিস যদি তারা না করতে পারে, তারা ঈশ্বরের বাক্যে যা যা বড় বড় জিনিস কি করে তারা করবে? এটা প্রথম গ্রাউন্ড যেখানে আপনাকে ঈশ্বর তৈরি করতে চায়। ঠিক আছে, তো সব পরিবার ঈশ্বরের কাছে আসুন। হালেলুয়া। আসুন প্রার্থনা করব। ধন্যবাদ পিতা আজকের সময় যে তুমি দিয়েছো প্রভু। প্রভু আমি প্রার্থনা করতে চাই, এখানে থাকা প্রত্যেক মানুষের জীবনে তুমি বীজকে রেখেছো প্রভু। আর প্রভু তারা যেন বলিদানের সাথে, প্রতিশ্রুতিবদ্ধতার সাথে যে বীজকে বপন করে, আর তারা পরিশ্রম করে প্রভু। পরিশ্রম ভয়ের দ্বারা নয়, কিন্তু পরিশ্রম এক উদ্দেশ্যে, আমি পরিশ্রম করব যাতে আমি আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াতে পারি। আমার জীবনে যেন এই জগতে, এই জীবনে যখন আমি বাঁচছি, আমি যেন প্রভাব ফেলতে পারি। প্রভু আমি পরিশ্রম করব, আমি আমার জাগতিক বসের জন্য নয়, কিন্তু প্রভু আমার স্বর্গীয় পিতার জন্য। প্রভু তুমি আমাকে দেখছো, তুমি তার সঠিক সময় আমাকে প্রভু তুমি প্রাইজ দেবে প্রভু। আমি তোমার জন্য করবো পিতার আলাবাস শান্তি।